সালাম দিলেন অমনি মুহূর্তে আমার আপনার নবী তখনও কিন্তু উম্মতকে বলে না, তখনও আমার আপনার নবী ডাক দেবো আল্লাহ আমার সালাম দিলে গো আমি খুশি হব না, আমার গুনাহগার উম্মতের কি সালাম দিবা না, আমার গুনাহগার উম্মতের সালাম না দিয়া আমি মুহাম্মদের খুশি হওয়া সম্ভব না। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দেবো নবী গো আপনার উম্মতরা তো দুনিয়ায় আপনি আমার সামনে আমি আপনার দিককে দিককে সালাম দিছি, আপনি আমার সামনে আমি আপনার সালাম দিছি, কিন্তু আপনার উম্মতরা দুনিয়ার মধ্যে আমি তাদেরকে কেমনে সালাম দেব? অমনি মুহূর্তে আল্লাহ নবী নিশ্চয় ডাক দেবো আপনি তো চাইলে সবই করতে পারেন, আপনি আমার উম্মতকে কিন্তু সালাম দেওয়ান লাগবো, আমার গুনাহগার উম্মত আমি বলতে পারি না আমি দুনিয়া ছেড়ে মেরাজের মধ্যে আসলাম, কিন্তু আমার মনটা ভরে রয়েছে আমার উম্মতের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজের মধ্যে গিয়েছেন সাত আসমানের মধ্যে, কিন্তু নবীর অন্তর উপর রয়েছে খানায়ে কাবার জমিনে ওই তোমার সাহাবীদের উপর মক্কার বেঈমান কাফেররা নির্যাতন করতে আছে, নবীর কত মহব্বত উম্মতের জন্য। আমার প্রাণের ভাইরা অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দেবে হাবিব আমি ঘোষণা দিলাম গো জান্নাতের মধ্যে দারুস সালাম জান্নাতের মধ্যে আমি তোমার গুনাহগার উম্মতের সরাসরি সালাম দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডাক দেবে রব্বুল আলামিন মানুষেরা যখন কথা কয় কেউ কোনো কথা কয় তার কথার পিছনে কিছু যুক্তি থাকে, কোনো কথা হইতে হইলে ওয়াদা করতে হইলে গুরুত্বের সাথে ওয়াদা করা লাগে, দলিল প্রমাণ ছাড়া কিচ্ছু হয় না। আপনি এই জান্নাতের মধ্যে আমার গুনাহগার উম্মতের সালাম দিবেন একটা দলিল দিয়ে দেন। অমনি মধ্যে আল্লাহ ডাক দেবে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে সে ওয়াদা দিয়েছে আমার প্রাণের ভাইরা ওই জান্নাতের মধ্যে যখন জান্নাতের মধ্যে যাবে আমার আল্লাহ জান্নাতের সাথে সরাসরি সাক্ষাৎ করবে। আমার আল্লাহ আমার আপনার নবীর সেই কথাটা জানাইয়ে দিয়েছেন। নবীজি দুনিয়ার জন্য এসে ডাক দেবো আমার উম্মতেরা তোমরা যারা দুনিয়ার জমিনে গুনাহমুক্ত জিন্দেগি করবা, গুনাহ থেকে বাঁচবারে, তোমরা যারা ঈশাতুর রাদিয়া, তোমরা যারা সন্তোষময় জীবন লাভ করবা, তোমরা যারা আল্লাহর রাজি খুশি করতে পারবা, তোমরা যারা জান্নাতি হতে পারবা, তোমরা যারা জান্নাতি জীবন লাভ করবা আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের সাথে দেখা করবে। আমার পরের ভাইরা ওইদিকে আলোচনা করে সারা দিয়ে বসে জানায় আমার পরের ভাই আমরা মূল আলোচনা করবো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আমার মেরাজ করে জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন শুক্রবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর মেরাজ করে আবার দুনিয়ার মধ্যে আমার লাগবে লাগবে না, যদি রাত্র ফাইয়া যায় তাহলে তো নবী আসতে পারবে না, রাত্রের মধ্যে কিন্তু নবী আবার দুনিয়ার মধ্যে আসতে হবে। অমনি মুহূর্তে আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে যায় এক জায়গার মধ্যে যায় নবী জান্নাতের নাচের মধ্যে এই বিল্ডিং তাকায় দেখে শুধু বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং এর বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়, এরকম একটা অবস্থা। এত সুন্দর নাচ নেমাত আল্লাহ নবী বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন আমার নেককার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন নাচ দিতে থাকলাম যা কোনো চক্ষু কোনদিন দেখেনি, কোনো কান কোনদিন শুনেনি, কোনো অন্তর কোনদিন অনুধাবন করতে পারেনি। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা অমনি মধ্যে জিবরাইল ডাক দেবে নবী গো আপনি বিল্ডিং এর দিকে তাকায় আছেন, শুধু সুন্দর বিল্ডিং, আপনার মন বিল্ডিং গুলা কেনে ওইদিকে কিন্তু রাত্রিটা কিন্তু হয়ে যাইব, দিন কিন্তু হয়ে যাবে, আপনারা আবার মক্কার মধ্যে নিয়ে যেতে হবে। নবীকে চলে আসেন আল্লাহর পয়গম্বর যখন চলে আসবেন এবার আল্লাহ নবী ডাক দেবে আল্লাহ আমার উম্মতকে কি দিয়া দিবা, আমার উম্মতকে কিছু দিবেন নি দিয়া দেন। আমার ভাইরা অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দেবে বন্ধু তোমার উম্মতকে আমি নামাজ হাদিয়া দিলাম 50 ওয়াক্ত। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু আমার হাবিব আমি 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে হাদিয়া দিলাম, যদি তোমার গুনাহগার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারে আমি আল্লাহ তোমার উম্মতদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা নবী জান্নাতের ঘোষণা হইয়া এবার নবী দুনিয়ার জমিন থেকে আসতেছেন 6 নম্বর আসমানের মধ্যে মুসা নবীর সাথে সাক্ষাৎ মনে আসেনি? শুক্রবার আলোচনা করছিলাম 6 নম্বর আসমানের মধ্যে মুসা নবীর সাথে সাক্ষাৎ। যেই মাত্র আল্লাহ মুসার সামনে এসে মুসা ডাক দেব ও মুহাম্মদ ভাই তোমার উম্মতে আল্লাহ কি দিছে? আল্লাহ তো নামাজ দিয়ে দিছে। এবার মুসা ডাক দেব কয় রাকাত?
নামাজ কমাইলাম কিন্তু সব কমাইলাম না দিল সুবহানাল্লাহ আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া এটা আখিরি জামানার পয়গম্বরের উম্মতের বৈশিষ্ট্য এটা শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্য আমার বাইরে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত তোমরা হলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য এইজন্য বারবার বলেননি আল্লাহ আমাদেরকে কল্যাণের জন্য বের করেছে আমার ভাইরা বাড়ি মাত্র আমার আপনার নবী মেরাজ করিয়া সফর করিয়া দুনিয়ার জমিনে আসলেন এবার দুনিয়ার জমিনে আসার পর ডাক দেখো আমার চাচা বুঝে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ আমার মাধ্যমে মেরাজ করেছে এরকম আচানক ঘটনা তোমরা যেমন কষ্ট করে তোমরা কিন্তু আযাব পাইবা আল্লাহর কালামে কিন্তু জবাব দিতে পারবা না ও আমার সাহাবীরা আমি মেরাজে যাওয়ার সময় এমন আচানক ঘটনা বলে দেখলাম আমি দেখে আমি সহ্য করতে পারিনি আমার উম্মতের নাই পরিশ্রমে এত কষ্ট করবে জাহান্নামের মধ্যে আমার ভাইরা ওই আবু জাহেল আবু লাহাব বাদশাহরা দেখো মুহাম্মদ তুমি যে মেরাজ করছো বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা আল্লাহর নবীকে জিবরিলের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের সামনে হাজির করলে নবী তাকায় দেখিয়ে জবাব দিয়ে দিলেন আমার ভাইরা তাহলে আমরা আলোচনা এখানে রাখলাম এই জায়গা আমরা মেরাজ করলেন আল্লাহ মেরাজের মধ্যে আল্লাহ নবীকে নামাজ লাগিয়ে দিলেন উম্মতের জন্য এই নামাজ আমাদের এখন পর্যন্ত আছে না নাই মেরাজের মধ্যে রোজা রাখতে পারে এরকম কোন ইবাদত নাই হাদিসের মধ্যে নাই মেরাজের মধ্যে আল্লাহ নবীকে নামাজ দিয়েছেন হাদিয়া উম্মতের জন্য নামাজটা যত সহকারে করবে আমার ভাইরা আসাবের ঘটনা আল্লাহ দেখাইছেন আল্লাহ বলেছেন বলি আপনি আপনার উম্মতকে হুঁশিয়ারি করবেন তারা যেন গুনার কাজ না করে এরকম সুদ না হয় ঘুষ না হয় তারা যেন নামাজ না ছাড়ে এরকম তারা যেন পরনিন্দা না করে এরকম বিভিন্ন গুনাহ আল্লাহ জানাই দিয়েছেন আমার আপনার উম্মতদেরকে জানাইয়া দিয়েছেন এই মেরাজের ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো যে গুনাহ ছাড়া আর নামাজের প্রতি যত্নবান হওয়া পাঁচটা ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা যদি কোনো ব্যক্তি পাঁচটা ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন এখন থেকে নিয়া আজকে থেকে নিয়া সারা জিন্দেগি যা করার করছি পাঁচটা ওয়াক্ত নামাজ তাকবীর সাথে করতে রাজি আছেন নি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমি প্রত্যেকদিন আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে পাঁচটা ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ তৌফিক না দিলে কোনো কাজ করা আমাদের দ্বারা সম্ভব না আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের তাম্মা দান করেন পরিপূর্ণ হেদায়েত দান করেন আমরা একে অপরের জন্য দোয়া করব আর আমরা আমাদের আত্মীয়স্বজন ঘুরতে